নীরব থাকাটা উত্তম, কিন্তু সেই নীরবটাই আমরা থাকতে পারি না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, সারাদিন কাজ শেষে গাড়িতে উঠে নিজের মাকানের দিকে রওনা হইলাম। তো আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবারই সুস্থ ও শুভকামনা নিয়ে আর একটি ভিডিও উপস্থাপন করতে চললাম আমি। তো যাই হোক, ডিউটির থেকে ন্যাশনাল হাইওয়ে 17-এ উঠে চাপড় থেকে আমি মোটামুটি আমাদের সোনামুখীর দিকে রওনা হইলাম। তো গাড়ি ঘোড়ায় উঠলে একটা জিনিস আমি প্রায় দেখে থাকি, মানে কিছু মানুষ অহেতুক কথাবার্তা আলোচনা হাই হুল্লাস করে। এই জিনিসগুলোর থেকে বিরত থাকা আমি উত্তম মনে করি আর কি। আপনি যে ম্যানারে থাকেন, যেই নেচারে থাকেন, যে প্রকৃতির লোকই থাকেন, জিনিসটা সেটা গাড়িতে উঠলে যেহেতু সার্বজনীনভাবে সেখানে সেগুলো থেকে বিরত থাকা ভালো। তো আরও কিছু অনেক জিনিস দেখতে পারি, মানে মানে মানুষের আলোচনার শুনলেই তার ধারাটা ধরতে পারা যায় যে কিছু মানুষ আছে মানে বদনাম করা, হ্যাঁ, এরকমমূলক কিছু গল্প করে, পরচর্চা, পরনিন্দা, এ ধরনের কিছু গল্প দেখা যায়। সেগুলোও কিন্তু আমি সাধারণত যে গাড়িতে থাকবো, যে প্যাসেঞ্জার বাসটিতে থাকবো বা যে কোনো বাহনে থাক, এরকম কিছু গল্প বলে আমাকে নিজেকে বিরক্ত লাগে। তো যাই হোক, এখন আমার আজকাল আবার একটা সুবিধা হয়েছে, মোবাইল থাকলে হেডফোন লাগা দিয়ে কে কী গল্প করে করুক, কে কার বদনাম করে, কারে পরনিন্দা করে, পরচর্চা করে, আরামসে আসা যায়। কিন্তু সেটাও আবার ফিরে একটা ক্ষতিকারক বিষয়। সবসময় হেডফোন কানে লাগিয়ে থাকাটাও কর্ণের একটা ক্ষতিকারক আছে। তো আর একটা কথা বলি, এখানে ভিডিওটা আজকে করার উদ্দেশ্য হলো গাড়িতে আসার সময় সেই পরন্ত বিকালে সূর্যাস্তের সময় ভিউটা কিন্তু অসাধারণ লাগছে আমার নিজের কাছে। তাই আমার পক্ষ থেকে ভালো লাগা বলে মনে হলো, সেই জন্য আমি আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো আপনারা নিশ্চিতে যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন পরন্ত বিকালের এই ভিউটা কীরকম লাগলো চলতি পথে। তো যাই হোক বন্ধুরা, যেই এভাবে আস্তে আস্তে আমাদের মোটামুটি যে গাড়িটাতে আসলাম, তখন একটু স্পিড বেশি দ্রুত গতিতে বাড়িয়ে দেওয়ার কারণে আমি তাকে বললাম যে দেখো, মানে যেহেতু আমি ড্রাইভারের বগলে বসছিলাম, গাড়িটা আসলে ছোটো গাড়ি ছিল, ম্যাজিক গাড়ি বলে আমাদের ভাষাতে, এখানে ম্যাজিক বলে। তো তখন স্পিডের বেশি কথা বলাতে তিনি একটু স্পিড কমালেন। তো আমার একটা ভয় লাগলো যে যেহেতু এটা 4 লেন হতে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে কাজ চলছে, মাটি ফালানো বা এর কাজ চলছে, কিন্তু এই ছোট গাড়িটা এত স্পিড আসে, তখন বড় গাড়ির যে বগল দেওয়া যায় সব একটা শব্দ ওঠে, সেই ভয়টাই আমাকে লেগে যায়। আমি বললাম দেখো ভাই, 5 মিনিট লেটে গেলেও সুস্থিরে যাও, এটা ভালো লাগে। আমরা গাড়িতে তোমার আশেপাশে যারা আছে কিছু গল্প গুজব করতেছি, তো এটা সুস্থর মানে হুঁশিয়ারের মাইন নাই আর কি। তো তখন সে কথাটা মানলো আর কি। ইতিমধ্যে যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, প্রায় 20 মিনিটের মতো রাস্তা আসলাম। আমি ভিডিওটা কিন্তু এখানে একটু শর্ট করে দিয়েছি। তো যেহেতু অত ভিডিও লম্বা হলে মানুষ কম দেখে, আর আমার একটা নিজা প্রকৃতি, আমি ভিডিও শর্ট করি আর কি, মৌলিক কথাগুলো বলি। তো যাই হোক, গ্রাম অঞ্চলের মধ্যে এরকম ন্যাশনাল হাইওয়ে আসতে খুব ভালোই লাগে বিভিন্ন প্রকৃতি চিহ্ন দেখে। তো আশা করি আপনারা আমাকে যে বরাবর ভালোবাসা দিয়ে আসছেন, যারা আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। আর যারা দেখবেন তাদের প্রতি অগ্রিম ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, যে কাজটা আমি শুরু করছি আমি জানি এখানে সফলতা পাই ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া রাখবেন।